গ্রামীণ শিক্ষার পরিকাঠামো আরও মজবুত করতে পাথারকান্দিতে গুরুত্বপূর্ণ উদ্যোগ। 4টি এলপি স্কুলে অতিরিক্ত শ্রেণীকক্ষ সহ রান্নাঘর এবং শৌচাগার নির্মাণের শিলান্যাস আজ সফলভাবে সম্পন্ন হয়েছে পাথারকান্দিতে। পূর্ব নির্ধারিত কার্যসূচি অনুযায়ী আজ শ্রীভূমি জেলার পাথারকান্দির 4টি স্থানে পৃথক পৃথক 4টি নিম্ন প্রাথমিক স্কুলে অতিরিক্ত শ্রেণীকক্ষ সহ রান্নাঘর এবং শৌচালয়ের শুভ শিলান্যাস করা হয়। এতে সমষ্টি বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এবং জেলাধিপতি প্রদীপ দ্বিবেদীর উপস্থিতি থাকার কথা থাকলেও তারা বিশেষ কারণে অনুষ্ঠান সমূহে উপস্থিত হতে পারেননি। শ্রীভূমি জেলা পরিষদের সভাপতি অনিল কুমার ত্রিপাঠীর হাত দিয়ে এদিন প্রথমে সমষ্টির 1311 নম্বর কুকিতল মজদুর মঙ্গল এলপি স্কুলে এবং পরে যথাক্রমে 764 নম্বর লালখিরা এলপি স্কুল, 776 নম্বর আদমটিলা এলপি স্কুল এবং শেষে 750 নম্বর সরকারি এলপি স্কুলে শিলান্যাস পর্ব অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী চা শ্রমিক যোজনা 2025-26 থেকে নির্ধারিত স্কুল সমূহের নির্মাণ বাবদ 35,28,000 টাকা করে ব্যয়ের নির্ধারণ করা হয়েছে। এমন খবর এলাকার জনগণ খুশি ব্যক্ত করেছেন। এদিনের শিলান্যাস পর্বে বিডিও যুগান্ত কানোয়ার, কনিষ্ঠ বাস্তুকার জয়নুল হক চৌধুরী, ঋষিকেশ নন্দী, নমিতা গোয়ালা, বীণা রানী সিনহা প্রমুখ উপস্থিত ছিলেন। খুশি লাগলো আজকে আমরা মাননীয় বিধায়ক তাই নামদারে আদেশ দিছিল যে আজকে তো শহীদ দিবস দিসপুরে একটা প্রোগ্রাম আছে, এর গতিকে তাইন আজকে দিসপুরে গেছেন। তাইন আমরা আদেশ দিয়ে করে গিয়েছিলেন যে তুমি নন্দিদা আর বিডিও সাহেবকে লিয়ে করে 4টা যে বাগানের স্কুল আছে এটা তোমরা শিলান্যাস করিও। প্রত্যেকটা স্কুল 35 লাখ। আমরা প্রথমে করলাম কোকিথল শ্রমিক বিদ্যালয়, এরপরে আইলাম আমরা লালখিরা বাগানে অন্য একটা স্কুলের শিলান্যাস করলাম, এরপরে আমরা আদমটিলা একটা স্কুলের শিলান্যাস করলাম। এখন আমরা বর্তমানে এই যে সলগই বাগানে একটা স্কুলের শিলান্যাস করলাম।